ঝুম্পা ঝিরিঝিরি করে লাউ কেটে দিচ্ছে। লাউয়ের একটা প্রিপারেশন করব, তাই জন্য আজকে রান্না করিনি। ঝুম্পা কেটে দিলে পরে করব। ঝুম্পা কাজ করে যাবে তারপরে। কচি লাউটা কচি তো, ব্যাস এই কচি লাউই লাগবে। হ্যাঁ, এই কচি লাউ দিয়েই করবো। এত সুন্দর ঝিরিঝিরি কাটে না। এই রান্নাটা ঝিরিঝিরি না কাটলে ভালো হবে না। ঝুম্পা লাউ কাটছে আর আমি বসে বসে ক্যামেরা করছি। রেসিপিটা করার জন্য ঝুম্পা লাউটা কেটে দিয়েছে। পরে 2 চামচ নুন দিয়ে এটাকে এরভাবে চটকে চটকে মেখে রাখবো এই মিনিট 15-20। তারপরে রান্নাটা আরম্ভ করব। কচি লাউ হতে হবে, কিন্তু কচি লাউ না হলে রান্নাটা ভালো হবে না। এইভাবে চটকে চটকে ঝুম্পা কেটে দিয়েছে। আমার বটিটার ধার কম বললো, তার জন্য একটু মোটা হয়েছে, নাহলে আরও ঝিরিঝিরিও কাটতো। আমি তো বটি মটি ভয়ই লাগে আমার। একটু সময় নিয়ে আস্তে ধীরে এটা এরকমভাবে মেখে নিতে হবে। এবার মূল রান্নাটা শুরু করছি। ওটা মাখিয়ে রেখে গেছি, দেখো কিরম জল ছেড়ছে। এইভাবে মানে এই নুন দিয়ে লাউটা যে মাখিয়ে রাখা এই জলেই হবে। এবার রান্নাটা শুরু করছি। রান্নাতে আর কিচ্ছু না, শুধু আদা আর কাঁচা লঙ্কা, আর দেব এই 4 চামচের মতো গোবিন্দভোগ চাল। এই দিয়েই করব পুরো রান্নাটা। এবার কড়াইয়ে তেল দিয়ে দিই। আদার একটু কাঁচা গন্ধটা যাক, তারপরে চালটা দিয়ে দেবো। আদাটাকে আমি খুব ভয় পাই, এত ছিটকোয় না গরম তেলের মধ্যে দিলে। আর নুনটা বুঝে দিতে হবে, যেহেতু আমার নুন দেওয়া আছে ইয়েতে লাউয়ে দিয়ে চটকে চটকে মাখা। এবার চালটা দিয়ে দিলাম। চালটা একটু ভাজা ভাজা হবে। এই রান্নাটা কিচ্ছু লাগে না, কিন্তু এত স্বাদ হয় না খেতে। তার জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা আমি মার কাছে অনেক দিন খেয়েছি। আমার মার, বললাম তো নিরামিষ যত রান্না আমি মার কাছ থেকেই খাওয়া, চোখের সামনে দেখিনি, পরে মার কাছে গল্প শুনেছি এটা কিভাবে করে, এবার নিজে অ্যাপ্লাই করে করছি। চালটা ভাজা হয়ে গেছে। এবার লাউ যে নুন মাখানো লাউটা এটা ছেড়ে দেবো। চালটা একটু ভাজা না হলে না চালটা একদম গলে ভূত হয়ে যাবে। এক্ষুনিই করবো। আর এটার মধ্যে হলুদ দেবো না। একবার লাগিয়ে চাড়িয়ে দেবো। লাউটা অনেক নরম হয়ে গেছে। এটা মোটামুটি কচি লাউতেই করতে হয়, আর ঝিরিঝিরি করে কাটতে হয়। এই ঝিরিঝিরি করে কাটা তো আমার সাধ্যের বাইরে। সবটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ হোক, তারপরে ঢাকবো। একটুক্ষণ জলটা ছেড়ে একটু মজে যাক, তারপরে ঢেকে দেবো। এই লাউয়ের জলেই, আর আলাদা করে জল দেব না, লাউয়ের জলেই চালও সেদ্ধ হবে, লাউও সেদ্ধ হবে। এবার একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, একটু মজে গেছে। এবার গ্যাসটা সিম করে ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এবার জলটা ছাড়লেও অতটা ছাড়বে না। আর গ্যাসটা একটু সিম করে দেব আর ঢেকে দেব, সব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। ঢাকা খুলে এরমভাবে এসে এই নিয়ে দুবার নাড়িয়ে দিয়ে গেলাম। মোটামুটি মাখো মাখো ভাব হয়ে গেছে, তাও ঢাকা দিয়েই রাখছি গ্যাস সিম করে। আরেকটু ভাজা ভাজা হবে, আরেকটু মাখো মাখো ভাব হবে, তারপরে দেখাচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়েছে, কিচ্ছু নেই তাতে, আদা আর কাঁচা লঙ্কা আর একটু দারচিনি দিয়েছি ফোড়নে। আবার ঢেকে দিলাম। আমার লাউ মোটামুটি সিদ্ধ, একদম রেডি।
এবার একটু চিনি দিয়ে দেবো। লাউ একটু মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না, একটু চিনি দেবো, বেশি দিলাম না, অল্পই। আমি তো মিষ্টি দিই না, এটাই দিচ্ছি বলে উল্লেখ্য। এবার দিয়ে দেব একটু দুধ, সিম করে দিতে হবে, একটু দুধ, ফুটানো দুধ একটুখানি দিয়ে দেবো। ব্যাস, এটাই ঝোল, এটাই দিয়ে নাড়াতে হবে। আর দিয়ে দেব কয়েকটা কিশমিশ। লাউটা একটু গোবিন্দভোগ চাল দিয়ে করছে, একটু রাজকীয় ব্যাপার, এই জন্য দিয়ে দিলাম কিশমিশ। ব্যাস, এবার লাউ ভালো করে দুধটা মিশিয়ে নামাবো যখন, একটু ঘি দিয়ে ব্যাস নামিয়ে নেব। কমপ্লিট আমার লাউ ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে। তবে এটা কচি লাউয়ে করতে হবে, আর একটু মেখে রাখতে হবে নুন দিয়ে বেশ কিছুক্ষণ, ভালো করে হাত দিয়ে কষলে কষলে মেখে রাখতে হবে। দুধ দেওয়ার পর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, কারণ নালে নিচে লেগে যায় যদি। আমার লাউ রান্না কমপ্লিট। এইভাবে তোমরা একবার বানিয়ে খাও, দারুণ লাগে লাউটা খেতে, দারুণ। এবার একটু ঘি দিয়ে সিম করে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো। হয়ে গেল আমার লাউ রান্না কমপ্লিট। আর এর মধ্যে কিচ্ছু দিতে হবে না। তোমাদের কেমন লাগলো জানিও আমার লাউ রান্না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা। নিত্য নতুন এরকম অনেক কিছু রান্না দেখাবো।